ও আম্মু আম্মু কেসে এই গাছের আম এই দুই ভাগে ভাগ করতেছো, কারে কারে দিবা? এই তো সাসারে তো পুকুরে নিয়ে দিয়াইবে। তাই এই গাছের আম আমার মামাকে দিবা না? আমার মামাও তো পাশে রইছে, খালা একটা পাশে রইছে, আমার মামা তো গাছে স্প্রে করাই দিলো, তারপরে ওষুধ কিনে দিলো, তাই এই আম তো তাগেও হক আছে, তা তাকে দিবা না? এই তুই বেশি কোনো কথা কবি না। আমার মা বাইরা বিপদের সময় আমার কাছে আসি নাই, তো চাচা ফুপুই আমার বিপদের সময় দেখছে। যখন তোরা ছোট ছিলি তখন তো দাদা ফুপু ফুপু দাদারা চাচারা সবাই তোকে আদর যত্ন করেছে। তুই জানিস এখন তোর ফুপুরা বড় হয়ে গেছে, বিয়ে দেওয়া হয়ে গেছে, আর তোর চাচারা বড় হয়ে গেছে, শাল মেয়ে হয়ে গেছে, এই জন্যই তোমাকে আমাকে বাড়ি আসে না, আর তোমাকে সেরকম ভালোবাসে না। ছোটকালে ভালোবাসতো, এই বড় হয়ে ভালোবাসে না বলে তোমরা তাকে তো দেখো না। জানো তুমি কত ভালোবাসতো, তোমার ঘাড়ে ঘাড়ে নিয়ে বেড়াতো, জিহারে যেত শহরে তোমার নিয়ে আস যেত, তুমি নিয়ে যাও তোমার দাদি পুকুরে, আর তোমার শাশারে দিয়ে আসোগে যাও। ওরা আমাকে কিছু দেয়, মামারা আমাকে সব কিছু দেয়, দাওয়াত করে খায়। ওরা তো আমাকে জীবনে দাওয়াত করে খাওয়ায় না, কিছুও দেয় না। তুমি খালি ওগেই দাও, যারা দেয় তাকে দাও না, আর যারা দেয় না খালি তাকেই দাও। তুই কি জানিস বিপদের সময় যারা পাশে থাকে তাকে সারা জীবন মনে রাখতে হয়, আর সুদিনের সময় যারা পাশে থাকে তাকে মনে করার দরকার নাই। তুই কথা কষ্ট না, কোনো কথা তুই দিয়ে গেলে ধর। আচ্ছা ঠিক আছে। ধর তুই নিয়ে